ধন্যবাদ সবাইকে এই পরন্ত দুপুর বেলায় এখনো বাসায় চলে না যাওয়ার কারণে। সবাই যে এত সময় দিতেছে, এত ইফোর্ট দিচ্ছে, এই জন্য তোমাদের সবাইকে আমাদের ক্লাবের পক্ষ থেকে, ব্রহ্মগাছা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ, ক্লাবই তো আমাদের, আর ধন্যবাদ কিসের? এই সবকিছুই ফর্মালিটিস। এরকম এরকম শ্রম, এরকম স্বেচ্ছাশ্রম আমাদের সামনে আরো অনেক দিতে হবে। এই মেন্টালিটি মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমরা চেষ্টা করব স্মার্টলি শ্রম দেওয়া। আজকে আমরা যেটা করছি, এটা বলতে গেলে গায়ের জোরে শ্রম দেওয়া। কোনো সময় শুরুটা এভাবেই করতে হয়। সামনে এমন একটা সময় আসবে যখন আমাদেরকে হয়তো নিজের শারীরিক শ্রম দিতে হবে না, আমরা সঠিক বুদ্ধি খাটানোর মাধ্যমে সব কাজ করে নিতে পারবো। কিন্তু সেটা শুরু করতে গেলে আমাদেরকে সেই পথটা মানুষকে দেখাতে হবে। আমি যদি আশা করি যে জায়গাটা পরিষ্কার থাকুক, আমি চাইলেই পরিষ্কার থাকবে না, এটা আমার আশা করার বিষয় না। তুমিও যেমন, আমিও তেমন, আমিও ময়লা ফেলছি এখানে, যে কোনোদিন আমি কোনো ময়লা ফেলিনি এমনও না। দুই একটা প্যাকেট পলিথিন এখানে আমিও ফেলছি দু এক সময়, নাকি? তো আমাকে আগে করে দেখাতে হবে আমরা নামছি। আমরা যেহেতু এই পথটা ওপেন করছি, তোমরা দেখো আজকে আমাদের কিন্তু কাজের একটা সফলতা সবচেয়ে বড় দিক কি, সাধারণ মানুষও আমাদের সাথে কিন্তু দুই চারজন যোগ দিয়ে কাজ করছে। যেটা কেউ কেউ আমাদেরকে নাস্তা পানের ব্যবস্থা করছে, হ্যাঁ, এবং এমনকি তারা খুব আন্তরিকভাবে এটা করেছে। তারা এটা তারা খুব ভালোভাবে গ্রহণ করছে যে না, এখানে একটা ভালো কাজ হচ্ছে, সবাইকে সাহায্য করা, সবাইকে একটু উৎসাহ দেওয়া দরকার। তাহলে এই যে ব্যাপারটা, এইটাই আমাদের আসলে প্রয়োজন ছিল। আমাদের ক্লাবের মানে কি, সোশ্যাল মুভমেন্ট কি, আমরা এই কয়েকজন করব? সোসাইটি শুধু আমাদের, সবাইকেই ইনভলভ করতে পারলে সেখানে সার্থকতা বেশি। যদি প্রত্যেকটা মানুষই আমাদের মতোই ভাবে, তাহলে আমাদেরকে আর ভাবতে হবে না, বরং তারাই আমাদেরকে পথ দেখাবে। এবং আমরা যা চাচ্ছি সেটা আসলে বাস্তবায়ন করতে গেলে সব মানুষের মনের মধ্যে ভাবনাটা দরকার। কাজ আমরা কয়দিন করবো, আমরা এখানে কয়দিন পরিষ্কার করার মতন সময় বা আমাদের সামর্থ্য আছে, সেটা কিন্তু অ্যাভেলেবেল না। কিন্তু যদি আমরা যদি একটা সবার মধ্যে একটা সচেতনতা তৈরি করতে পারি, আমাদের কিছু ভাইটাল লোকজন যারা আমাদের সিনিয়র সিটিজেন এবং আমাদের জন্য মোটামুটি কিছু ভূমিকা রাখতে পারে, এরকম কিছু মানুষও কিন্তু আমাদের সাথে আজকে ইন্টারাক্ট করেছে। এবং তারা আমাদেরকে এরকম কথা দিয়েছে যে তারা আগামী সময়গুলোতে যেন এই ক্লাবের কার্যক্রম খুব ভালো মতো পরিচালনা করা যায়, সেটা তারা দেখবে। তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করার একটা প্রত্যয় দিয়েছে। এই জন্য আমাদের তাদের প্রতি একটা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, শুভেচ্ছা রইল এই জন্য যে তারা আমাদের এই জিনিসটাকে ভালোভাবে নিয়েছে এবং আমাদেরকে সহযোগিতা করার প্রত্যয় দিয়েছে। তার যতটুকু সহযোগিতা করুক না কেন, সেটা আমাদের সম্মিলিত সহযোগিতার ক্ষেত্রে একটা বড় অবদান ইনশাআল্লাহ রাখবে। তো এখন আমাদের এই কাজগুলো শুধু করলেই কিন্তু শেষ নয়। যেটা করলাম সেটা কঠিন ছিল, কিন্তু যেটা সামনে আসছে সেটা এর চেয়ে কঠিন। পরিষ্কার করা সহজ, কিন্তু পরিষ্কার রাখা আরো বেশি কঠিন। কারণ পরিষ্কার একদিন করলে করা যায়, কিন্তু পরিষ্কার রাখতে হয় আজীবন। যে পর্যন্ত তুমি বেঁচে আছো, পর্যন্ত পরিষ্কার রাখতে হবে। তাহলে আমাদের এখন কি প্রয়োজন? নেক্সট স্টেপে যে কাজগুলো, সচেতনতা। আমাদের বন্ধু বান্ধব, আমরা এখান থেকে যারা ওঠা বসা করি, যেই মানুষগুলা আমাদের কথা শুনতে পারে, শোনার সম্ভাবনা আছে, আচ্ছা, তো প্রত্যেকের মানুষেরই জীবনে এমন দুই চারজন লোক আছে যাকে বললে সে শুনবে। সে হয়তো এই ক্লাবে নাই, কিন্তু তাকে বললে সেটা মেনটেন করবে। এরকম আমরা বলবো। এটাতে কাজ যে একবার আজকে বললে কালকেই হবে এমন না। এটা আজকে বলবো, বলতে 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 1 মাস 2 মাস 1 বছর পরে গিয়ে এই অভ্যাস মানুষের তৈরি হবে যে মানুষ ময়লা ফেলতে গেলে হাতে আটকে আসবে, যে না, পকেটে রেখে দেবে। সেরকম হবে, একটা সময় আসবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো সেই দিনের অপেক্ষায় আমরা তোমাদের এই শ্রম, তোমাদের এই প্রচেষ্টাকে আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা এটাকে গ্রহণ করি, আমরা সাধুবাদ জানাই। এবং আমরা বলতে তোমরা আছো বলেই আমরা এখানে আজকে আমাদের এই চিন্তাটাকে বাস্তবায়ন করতে পেরেছি। আমরা 2-3 জন মানুষ যতই চিন্তা করি তাদের কিছু হতো না। আজকে এই স্বপ্নটা যে তোমরা ভাগ নিয়েছো, তোমরা যে এই স্বপ্নটাকে আমাদের পক্ষ থেকে যে তোমরা তোমাদের দায়িত্বে নিয়েছো, এটাই আমাদের বড় প্রাপ্তি। ঠিক আছে? আমরা হয়তোবা কিছু পথ দেখাতে পারি বা পারবো, কিন্তু সার্বিকভাবে তোমাদেরকে আমরা আগায় দিছি। এই কাজটা তোমাদের নিজ দায়িত্বে তোমরা নিজের মনে করে সবসময় তোমাদের কাজগুলো চালিয়ে দেওয়া এবং পরামর্শ সহযোগিতা সবসময় যেমন একই রকম থাকে, এই বলে আমি আমার সাধারণ কথা শেষ করছি। যদি আমাদের ক্লাবের পরবর্তী কার্যক্রম সম্পর্কে কিছু বলার থাকে, তো সেজন্য আমি একটু আমাদের ক্লাবের একজন গুরুত্বপূর্ণ সদস্য আমাদের মনোজ ভাইকে আমার একটু হেল্প বলতেছি যে কিছু বলার জন্য। তোমাদের আসলে সার্বিক অংশগ্রহণ এটা অনেককেই ইন্সপায়ার্ড করবে। এই যে তোমরা এখানে কোনো বেনিফিট নাই, সামাজিক কাজ, এই যে তোমাদের সার্বিক অংশগ্রহণ, আমরা সবাই এই যে আশা করলাম, লোকজন দেখলো,
এই লোকজন সাথে কাজ করলো, এই জিনিসটাই আমাদের প্রাপ্তি। এই জিনিসটা আমরা সবাই এখন এইখানে, তোমরা যারা এলাকায় থাকো সবাই এখান দিয়ে আসে, বিকালে বসবা। কেউ যদি ময়লা ফেলতে আসে তাদেরকে না করবা যে ভাই এখানে ময়লা ফেলেন না, এটা আমরা পরিষ্কার করছি, এটা পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সবার। এইভাবে যখন তোমরা সচেতনতা বৃদ্ধি করে, মানুষকে কিন্তু মেরে বা মানুষকে গালাগাল করে কিন্তু কথা শোনানো যাবে না। মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে যে এখানে মুরগির যে বর্জ্যগুলো ছিল এগুলো কাদের সমস্যা হইতো, এগুলো আমাদের সবারই সমস্যা হইতো। এইভাবে মানুষকে বুঝাইলে আশা করি মানুষ বুঝবে। তো এইখানে আর বেশি কথা বলার কোনো নাই। তোমরা সবাই ক্লান্ত, আমরাও ক্লান্ত, আমরা সকাল থেকে কাজ করতেছি। আর আমরা এরপরে আরো অনেক কাজ করব। এই মানসিকতা সজল ভাই বলছে যে এই মানসিকতা আমাদের রাখতে হবে। এবং একটা সময় দেখবা যে আমরা শুরু করে দিলাম, এখন এই যে বাকি অংশটা আছে, এটা যদি আমরা নাও করি দেখবা কোনো না কোনোভাবে হয়ে গেলেও যাইতে পারে। বা আমরা যদি বাজার কমিটির সাথে কথা বলে সেটা করা দিতে পারি, আলহামদুলিল্লাহ। এটা যে আমরা শুরু করলাম, এটা করা যায়, এটা ইম্পসিবল কিছু না। তো এইভাবে চিন্তা করতে পারলে সমাজটা সুন্দর হবে, আমরা ভালো থাকতে পারবো। তো এইভাবে আসো, আমরা একসাথে সবাই সুন্দর চিন্তা করি, সুন্দর একটা ব্রহ্মগাছা করি, কেমন? এই বলে আমি আমার কথা এইখানে শেষ করছি। এখন নিজাম স্যার, এরপরে তোমাদের মহব্বত চাচা বা ভাই, সে কথা বলবে। এই 1 মিনিট 2 মিনিট করে একটু ধৈর্য ধারণ করে সবার কথাগুলো একটু শোনো। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই পরিচ্ছন্নতা অভিযানে তোমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এবং নিজের ইচ্ছা থেকে অংশগ্রহণ করেছো। এবং আমাদের মূল কথা যেটা আর কি, যে আজকে যতটুকু করলাম, পরবর্তীতে এই পুরা এলাকাটা এটা আমাদের সম্পূর্ণ করতে হবে, অসম্পূর্ণ রাখলে হবে না। শুধু এই পাশটা না, এই পাশটা ওই ব্রিজের ওই ধার দেওয়া বা এই দিক দিয়ে এটা একটা সুন্দর পরিবেশ আমাদের ফিরিয়ে আনতে হবে। তাহলে দেখবে যে ভালো, সবার কাছে ভালো লাগবে। আর এখন দুপুর হয়ে গেছে, সবাই ক্ষুধার্ত, তা আমি বেশি কিছু বলতে চাচ্ছি না। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আমাদের পরপর 2টা কর্মসূচি হলো, একটা বৃক্ষরোপণ কর্মসূচি আর একটা হচ্ছে আপনার এই পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি। 2টাতে আমাদের প্রথমে যে কর্মসূচিটা ছিল সেখানে খুব একটা আমাদের লোকবল ছিল না, হয়তো কেউ জানতও না। তো ধীরে ধীরে কিন্তু আমাদের লোকবল বাড়ছে। তার মানে মোটামুটি আমাদের এলাকায় সবাই কিন্তু সচেতন আছে। আর এই সচেতনতা এটা ধরে রাখতে হবে। তোমরা যদি ধরে রাখতে পারো তাহলে এটা এক সময় অনেক ভালো, আমাদের ইউনিয়নটা, আমাদের এলাকা ইউনিয়ন খুব ভালোভাবে আমাদের সব কিছুতেই সেট আপ থাকবে। এটা তোমাদের দায়িত্ব, আমাদেরও দায়িত্ব। আমরা যারা থাকি আছি বা আমরা যারা চলে যাব, তখন তোমরা এটা নৈতিকভাবে দায়িত্ব পালন করবা। আর যেখানে শিক্ষক থাকে, বিশেষ করে তোমাদের এখানে সবাই পরিচিত 2টা শিক্ষক আছে, যেখানে শিক্ষক থাকে সেখানে শিক্ষাও থাকে। সো এখানে 2টা শিক্ষক আছে, তাদেরও সম্মানের জড়িত থাকবে। আবারও আগামীতে আমাদের আরো কোনো প্রোগ্রাম থাকবে বা অনর্গল এটা চলমান থাকবে, চলমান প্রক্রিয়া। যেমন বৃক্ষরোপণ আমাদের কিন্তু চলমান প্রক্রিয়া, এটা কিন্তু বন্ধ হয়নি, এটা কিন্তু চলমান। এটা হয়তো একটু সময় সংক্ষেপের কারণে আমাদের হয়তো একটু অন্য কোনো ঘাটতির কারণে আমাদের বৃক্ষরোপণটা আপাততর জন্যে মানে সীমিত আকারে সময়ের জন্য আমাদের বন্ধ আছে। কিন্তু এটা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা এটা শুরু করে দেব। আশা করব তোমরা যারা ফ্রি থাকো, পড়ালেখার পাশাপাশি, পড়ালেখার বাদ দিয়ে না, পড়ালেখার পাশাপাশি ভালো থাকবা, ভালো মন মানসিকতা নিয়ে থাকবা, দেখবা তুমিও ভালো পরিবেশ পাবা। তুমি ভালো পরিবেশ দিবা, আগে সবার প্রথম হলো তুমি ভালো পরিবেশ দিবা। তোমার দ্বারা যেন কোনো অন্যায় কিছু না হয়, পরিবেশ যেন মানে দূষিত না হয়। তুমি ভালো পরিবেশ দিলেই তুমি ভালো পরিবেশ পাবা। তুমি যদি আরেকজনের কাছে ভালো পরিবেশ দাবি করো, তুমি দিলে না, সেটা কিন্তু তোমার বোকামি হবে, সেও কিন্তু তোমাকে ভালো পরিবেশ দেবে না। তো বেশি কথা আর বাড়াবো না, অনেক সময় হয়ে গেছে। তো তোমরা সবাই ভালো থাকো। আর
বিকেলে যারা লিডারশিপ পর্যায়ে আছো, যারা বড় আছো, লিডারশিপ বলতে যারা বড় আছো, তোমাদের ভিতরে কেউ জুনিয়র আছে, কেউ বড় আবার সিনিয়র আছে। বিশেষ করে হৃদয়, এই যে জাহাঙ্গীর, রবিউল, রাকিব, সজীব, কাউসার, এই যে ইয়াসিন, এই যে সুজন, এই যে যারা আছো, এরা সবাই সম্মিলিতভাবে বিকালে একটা তোমাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হবে। বিকালে তোমাদের ক্লাব ঘরটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, একটু পরিষ্কার টরিষ্কারও করতে হবে। চাইলে তোমরা এখনো যেতে পারো, তো পরিষ্কার টরিষ্কার করতে হবে। সেই ক্ষেত্রে তোমরা বিকালে সবাই অ্যাটেন্ড করো। কয়টার দিকে অ্যাটেন্ড করবে? 5:30 করো, 5:30, 5টা একটু আর্লি হয়ে যায়। 5:30টার দিকে তোমরা বাজারের দিকে আসো, মিলে আসো, সব মিলে আসো, মার্কেটে আসো, মার্কেটে আসো, মার্কেটে আসো। ঠিক আছে, ভালো থাকো সবাই। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবাই